বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি এসএস রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছি। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। এই ভিডিওতে যদি কথা এবং কাজে সব কিছুতেই ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশানে প্লেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। এই ভিডিওটা হচ্ছে আমি তো গত ভিডিও দেখিয়েছিলাম যে আমার বেলকনির অবস্থা খুবই খারাপ ছিল। তখন আমি বেলকনিটা একদম ক্লিন করে দিয়েছি। আসলে বেলকনি যখন ক্লিন করি আমার কাছে এত ভালো লাগে, তখন মন চায় বেলকনিতে গিয়ে বসে থাকি, আমার খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে সকালের ভিডিও। শুভ সকাল সবাইকে, আমার ফ্রেন্ডদেরকে শুভ সকাল জানাচ্ছি। আমি আমার ছেলে খালিদ চলে যাবে স্কুলে, তাকে টিফিন দিয়ে দিচ্ছি। আর এদিকে খালিদ রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ওর বাবা নিয়ে গেছে। আর এদিকে আমি বেডটা ঠিক করে নিব। মাঝে মাঝে আমি নাস্তার পরে বেড ঠিক করি, মাঝে মাঝে যখন ভালো লাগে তখন সঙ্গে সঙ্গে ঘুম থেকে ওঠার পরে ছেলেদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি বেডটা ঠিক করে নিই। অনেক সময় ওমরের বাবা এসে একটু আবার রেস্ট নেয়, তো আমার বেডটা ঠিক হয়ে গিয়েছে। আর প্রচুর বাতাস ছিল, বাতাসটা আমার কাছে খুবই মুগ্ধকর লাগছিল, খুবই ভালো লাগছিল। মাঝে মাঝে আমার যখন বাতাস আসে বা রুমের ভিতরে যখন জানালার যে পর্দাগুলো এলোমেলো করে দেয় আর দুলতে থাকে, তখন আমার কাছে খুবই ভালো লাগে। এটা এখন আমি পরোটা বের করে নিচ্ছি আমার নাস্তার জন্য। 2টা পরোটা বের করেছি, আমি 2টা পরোটা খাবো। আর আমার ছেলেরা, বড় ছেলে তো চলে গিয়েছে কলেজে, সেটা আর ক্যাপচার করি নাই। আর ওমরের বাবাও নাস্তা করে নিয়েছে, আমি শুধু ছিলাম একা। তখন আমি 2টা পরোটা বের করে আমি এখন খেয়ে নেব। আর এখন কোনো কিছুই খেতে ইচ্ছে করছিল না পরোটার সাথে। আমি এই যে খেজুরের গুড় আছে না, আমার কাছে খেজুরের গুড়টা অনেক ফেভারিট, আমার কাছে খুবই ভালো লাগে খেজুরের গুড়টা। আমি ইদানিং খেজুরের গুড় দিয়ে চাটা খেতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। এখন খেজুরের গুড় দিয়ে পরোটাটা খেয়ে নিব আমি, আমার নাস্তা হয়ে যাবে। আর সকালে ঘুম থেকে উঠে আমি যা খাই সেটা তো আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। আমি আমার থাইরয়েডের পিল খেয়েছি, তারপরে চিয়া সিডস খেয়েছি, ও আরও অনেক কিছু আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাই। মাঝে মাঝে হলুদ খাই, কাঁচা হলুদ খাই। আবার মাঝে মাঝে এই যে মেথি আছে না, মেথি, তারপরে হচ্ছে এই আস্ত জিরা আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিই, তারপরে সকালে ঘুম থেকে উঠে সেটাও খাই। আমার যখন যেটা ভালো লাগে সেভাবেই খাই আমি, কারণ হচ্ছে শরীরের জন্য সেগুলো ভালো। এদিকে আবার কিচেনে চলে এসেছি রান্না করার জন্য, রান্না বসিয়ে দিয়েছি। আমি ঘুম থেকে উঠে সব কিছু আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকে আমি গাগলা শুটকি রান্না করতেছি আলু দিয়ে, আর হচ্ছে ডাল, আর এদিকে রোস্ট করব, রোস্ট আর পোলাও, সাদা পোলাও করব ছেলেরার জন্য। ছোটো ছেলে, তার খুবই ফেভারিট। আমরা মা ছেলেদের এই রোস্ট পোলাও খুবই ফেভারিট, খেতে খুবই ভালো লাগে, আমাদের কাছে খুবই পছন্দ। আর আমি যখন রোস্ট বানাই, রোস্ট পোলাও করি, তখন কিন্তু আমি নিজে খেতে পারি না। আমার এই যে রোস্ট পোলাওর যে ফ্লেভারটা আছে না, সেটা আমার কাছে খুবই প্রিয়, খুবই ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না। আর এদিকে আবার চলে এসেছি আমার লিভিং রুমটা একটু গুছিয়ে নেব। আমার মোটামুটি গোছানো থাকে, তারপরে কি হবে, আমার সুপার যে
অবস্থা 12টা বেজে যায়। আমার ছোটো ছেলে বড় ছেলে দুইও ছেলে তাদের সময় কাটে লেখাপড়ার পরে, তাদের সময় কাটে টিভির রুমে। দুইও ভাই কী করে ঘুমিয়ে ঘুমিয়ে সোফার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে টিভি দেখবে। তারা টিভি আর কি দেখে, তারা ইংলিশ কার্টুন দেখবে আর হচ্ছে গেম খেলবে। এটাই তাদের টিভি দেখার কোনো কিছুই না। আর দুজন বসে বসে গেমের গল্প করবে, তারপরে হচ্ছে ইংলিশ মুভি দেখবে। ইংলিশ মুভি তেমন তারা তো বাংলা মুভি দেখে না, তারা বাংলা কিছু বুঝেও না। তারা তো ইংলিশ মিডিয়ামে দিও ছেলে আমার পড়ে ইংলিশ ভার্সনে, তারা তেমন বেশি বাংলা কি করে না, পছন্দ কি তারা বুঝে না এত কিছু। শুধু মানে আমাদের সাথে তো বাংলা কথাই বলে, আমি বাংলা কথা বলানোর কী করি। তবে কি হবে, তাদের লেখাপড়ার দিক দিয়ে দেখা যাচ্ছে যে বাংলা অনেকে বেশি বুঝে না। আমি আমার সোফাটাকে ঠিক করে নিয়েছি। এই যে সোফার যে কুশনগুলো আছে না, একদম 12টা বেজে গেছে। তারা সারাক্ষণ এটার মধ্যে হুড়াহুড়ি পারাপারি করে দিও ভাই সেটার মধ্যে। আর এদিকে আমি রিয়েল প্ল্যান রেখেছি, আপনাদের তো দেখিয়েছিলাম আমি রিয়েল প্ল্যান দিয়ে আমি ঘরটা সাজিয়েছি। এই তো বারান্দায় আবার চলে আসলাম। এটা হচ্ছে দিনের বেলা। রাত্রেবেলা তো আমি বারান্দাটাকে ব্যালকনিটা ক্লিন করেছি, আর খুবই ভালো লাগছিল ব্যালকনিতে আসার পরে, আমার খুবই ভালো লাগে। আর ইয়ে হচ্ছে আমার ড্রয়িং রুমের লুক, মোটামুটি গুছিয়ে নিয়েছি, আমার কাছে খুবই ভালো। এই তো আমি আমার এভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এদিকে সব কিছু রান্না শেষ করে নিয়েছি আমি। তো শুটকি শুটকি ফাঁক করেছি আপনাদের ভাইয়ের জন্য, অমরের বাবার জন্য। সে তেমন রোস্ট পোলাও তেমন বেশি পছন্দ করে না, সব আমাদের সাথে খায়। তো শুটকি ডাল, তারপরে হচ্ছে রোস্ট পোলাও, আর আমি এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে, অমরের বাবারও পেঁয়াজ বেরেস্তাটা খুবই ভালো লাগে। এদিকে আমি রুমটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। রুমটাকে ঝাড়ু ঠাড়ু দেওয়ার পরে তারপরে দেন আমি খাওয়া দাওয়ায় চলে যাব। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভালো লাগলো কি না। আর কি বলবো, ভিডিও ভিউ হয় না, তারপরে দিচ্ছি। আসলে চ্যানেলের মায়ায় পড়ে আছি, সেই জন্যই চ্যানেলের জন্য ভিডিও করা, এডিটিং করা, আর কি করা। এই তো কিছু করার পরে তো ভিউ আসে না, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে একদমই হয় না। তারপরে দ্বিতীয় আছি, দেখি কী হয় পরবর্তীতে। তো আমি চলে এসেছি খেতে। রোস্টটা অসম্ভব মজা হয়েছিল, আমরা সবাই মিলে খেয়ে নিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার পরের ভিডিও। তো আমি চিকেন কাটলেট যে করেছিলাম সেটা বড় ছেলে বলতেছে ওমরে খাবে, সেই জন্য সবার জন্যই বের করে নিলাম। আর এগুলো এখন ফ্রাই করব খাওয়ার জন্য, আর কিছুটা রেখে দিয়েছি আবার ডিপ ফ্রিজে। আর এভাবেই আমরা বিকালের নাস্তাটা হয়ে গেল। বিকালের নাস্তার পর তারপরে চা খেলাম, আর এগুলো আর শেয়ার করলাম না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও দেখে কমেন্ট করবেন আমার ভিডিওটা কেমন হলো, দেখতেন কীরকম মানে কী ধরনের যে লোভনীয় লাগছিল, খেতে অসম্ভব মজা হয়েছে। আমার কাটলেটটা অনেক মজা হয়েছিল। আজ এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।